বন্ধুরা, আজকের আরো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা দেখো, গরমের সময় প্রত্যেক দিন আঝালা খেতে খেতে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম আজকের একটু ঝাল ঝাল কিছু করি। তো তার জন্য আজকে আমরা একটু চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি। তা কি করে কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিংড়ি, ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি নারকেলের দুধ, তারপরে এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, তারপরে এখানে টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, তারপরে এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি এখানে চিনি পরিমাণ মতো, তারপরে এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, তারপরে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে। তো এখানে সব তার সরঞ্জাম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে চলো আমরা রান্নাঘরে চলে যাই। তো আমরা রীতিমতো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে উনানও জ্বালিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা যখন হালকা গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার এদিকে হালকাভাবে গরম হতে থাকুক আর আমরা ওদিকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো দেখো, এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি। তো এদিকে আমরা এগুলো মাখাতে থাকি আর ওদিকে তেলটা গরম হতে থাকুক। তো দেখো, এখানে তেলটা প্রায় মোটামুটি গরমও হয়ে এসেছে, দেখতে পাবে তোমরা। তো আমরা এখানে হলুদ দিয়ে এটাকে ভালো করে চিংড়িটাকে মাখিয়ে নিয়ে নিয়েছি আর তেলটা তার মধ্যে এখানে গরমও হয়ে গেছে। এবারে এই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। বেশি উনানে জাল দেবে না। তোমরা যারা উনানে রান্না করবে উনানে অল্প আঁচে করবে, আর যারা গ্যাসে করবে গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে রাখবে। তো যাই হোক, তারপরে এরকম করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজবে না, একটু হালকা করেই ভাজবে, তাতে চিংড়ি মাছগুলো অনেকটা ভালো থাকে, খেতে ভালোও লাগে। তো ওগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কারণ এবার আমাদের রান্না শুরু হবে। তো তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দিয়েছি জিরে। এবার এগুলোকে খুন্তি দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিয়ে নেব, যাতে মশলাটা নিচের দিকে বসে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ কুচি। তো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। তো দিয়ে এগুলোকে আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে নিয়ে নেব। হালকা আঁচে এগুলো নাড়াতে থাকবে, কারণ মশলাটা না হলে পুড়ে যেতে পারে, আর মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদও খারাপ হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট কষানোর পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নিয়ে নিলাম। তো নাড়িয়ে এইভাবে নিয়ে নেওয়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে এটাকে মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, যে যেমন পারবে দেবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই এটাকে কালার আনার জন্য। তো তারপরে আবারও খুন্তি দিয়ে এটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমরা নারকেলের দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা সবটা একসঙ্গে দিচ্ছি না, কারণ এখানে আমরা জল না ব্যবহার করে নারকেলের দুধটা অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এইভাবে ফোটাতে থাকছি, ঠিক আছে। তো দেখো কি সুন্দর একটা পেস্ট এসেছে, দেখতে পাচ্ছ, আর লাল লাল দেখতেও ভালো লাগছে। তো তারপরে 10 মিনিট ওরকমভাবে নাড়ানোর পরে নারকেলের জলটা এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দেওয়ানোর পরে 10 মিনিট ফোটার পরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে এভাবে হালকা করে নাড়িয়ে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর উপরে মোটামুটি দিয়ে দিচ্ছি কুচে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, মানে এটা একটু ফুটে যাবে আর কি। এটা ফুটে গেলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দেখো, এর মাঝখানে আমরা একবার এই যে এরকম ভাবে তুলে দেখে নিচ্ছিলাম
কে কতটা ঝোল খাবে। তোমরা যদি বেশিটা ঝোল খেতে চাও তাহলে জলটা রাখতে পারো, আর যদি অল্প পরিমাণে ঝোল খেতে চাও তো জলটা একটু মেরে দিতে পারো। তো তারপরে এটাকে তুলে নেওয়ার আগে একটু উপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এটাকে দিয়ে আমরা চিংড়ি মাছটাকে তুলে নিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই দেখো এই যে হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাদেরকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এতক্ষণ যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমরা এই যে পাত্রে তুলে নিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো সবাই।